দেখো, তাহলে মানে যদি পরীক্ষাতে বা তোমাকে কখনো এটা লিখতে দেওয়া হয় যে একটি মেলা যেটা তুমি দেখেছো এবং সেই মেলার অভিজ্ঞতা নিয়ে তোমাকে প্যারাগ্রাফ লিখতে দিলে, বা যদি বলে কোনো গ্রাম্য মেলা, গ্রামের মেলা তুমি দেখেছো, তো তার অভিজ্ঞতা নিয়ে একটা চিঠি যদি তোমাকে লিখতে দেওয়া হয় তাহলে তুমি কী মানে প্যারাগ্রাফ। আবার আমরা এই প্যারাগ্রাফের এই মিডিলের বডির লেখাটাকে নিয়েও আমরা লেটারও লিখতে পারি একই রকমভাবে। তো এখানে আমরা প্যারাগ্রাফ রাইটিং নিয়ে পড়ছি। তো প্যারাগ্রাফ থাকলে কী করে হবে, একই রকমভাবে প্রথমে একটা ইন্ট্রোডাকশান, মূল বডি থাকবে, তারপরে হচ্ছে কনক্লুশন থাকবে। ফেয়ার্স অ্যান্ড ফেস্টিভ্যালস আর হেল্ড ইন এভরি টাউন অ্যান্ড ভিলেজ অফ ইন্ডিয়া। মেলা বা উৎসব সেটা প্রত্যেক গ্রাম বা শহর সর্বত্র অনুষ্ঠিত হয়। দ্য পিপল লিভিং ইন ভিলেজেস, লোকেরা যারা গ্রামে বাস করে, হ্যাভ নো এন্টারটেইনমেন্ট এক্সেপ্ট দ্য ফেয়ার্স, তাদের কাছে এই মেলা ছাড়া আর বিনোদনের তেমন কিছু থাকে না। অর্থাৎ গ্রামে একটা মেলা বসলে সেখানে সকলে জড়ো হতে পারে, এক জায়গায় একত্রিত হতে পারে, সেই জন্য এই কথাটা বলা হয়েছে। তো এটা হচ্ছে আমাদের ইন্ট্রোডাক্টরি পার্ট বা ইন্ট্রোডাকশানে আমরা এটুকু লিখব। মূল অংশে আমরা কি লিখব, ফিউ ডেজ এগো, কিছুদিন আগে, আই ওয়েন্ট টু সি এ ভিলেজ ফেয়ার অ্যারেঞ্জড অন দ্য ওকেশন অফ কালী পূজা উইথ মাই ফ্রেন্ড। তো কিছুদিন আগে আমি গ্রামে একটা মেলা দেখতে গিয়েছিলাম, যেটা আয়োজিত হয়েছিল কালী পূজা উপলক্ষে। সেটা আমি আমার বন্ধুর সঙ্গে দেখতে গিয়েছিলাম। এখন এখানে কালী পূজা না দিয়ে তুমি যে ওকেশান নিয়ে মেলাটা হচ্ছে তুমি সেই ওকেশানটাও লিখতে পারো। কালী পূজা হতে পারে, দুর্গা পূজা হতে পারে, রাস মেলা হতে পারে, বা হচ্ছে 25শে বৈশাখ উপলক্ষে হতে পারে, তারপরে শীতকালীন কোনো উইন্টার সিজনের কোনো মেলা হতে পারে। মানে যাই হোক না কেন, মানে এক্ষেত্রে আমরা কি বললাম, মানে আমি যেটা বোঝাতে চাইছি সেটা হচ্ছে কি ওকেশানটা আলাদা করা যেতে পারে। কিন্তু পূজা থাকলে পূজার বেসিসে একটা থাকবে, কারণ নিচের যে লেখাগুলো আছে সেখানে কিন্তু পার্টিকুলার এই পূজা সম্পর্কে একটা কথা বলা আছে, যেটা আমি বলবো আর দেখে নাও, তাহলে কী পরিবর্তনও করতে হতে পারে। দেয়ার ওয়ার মেনি মেন, ওমেন অ্যান্ড চিলড্রেন ফ্রম দ্য নেইবারিং ভিলেজেস, যে অনেক নর নারী বাচ্চা প্রতিবেশীর গ্রাম থেকে গোয়িং টু সি দ্য ফেয়ার ওয়ারিং কালারফুল ড্রেসেস, তারা সুন্দর পোশাক পরে, রঙিন পোশাক পরে তারা এই মেলাতে আসে মেলা দেখতে। ফার্স্ট দ্য পিপল ওরশিপ দ্য গডেস অফ কালী, অফারিং অফ সুইটস, ফ্লাওয়ার্স অ্যান্ড ফ্রুটস। প্রথমেই লোকেরা কি করেছে, যে মা কালী তার পূজা করেছে মিষ্টি ফুল ফলের মাধ্যমে। এখন ঠিক এইখানে এই লাইনে একটা চেঞ্জেস আসবে। পূজা যদি কালী পূজা ছাড়া রাদার অন্য কোনো পূজা হয়, তাহলে সেই নামটা বসাতে হবে এখানে, বাকি যা আছে লিখতে পারো। যদি কোনো পূজা তুমি না লেখো, সাপোজ তুমি সামার ভ্যাকেশন উপলক্ষে, সামার উপলক্ষে কোনো মেলা, উইন্টার উপলক্ষে কোনো মেলা, বা আমরা অনেক সময় বৃষ্টির সময়ের মেলা দেখি, হয়ে থাকে না শ্রাবণী মেলা, তাহলে সেক্ষেত্রে আমরা এখানে এই লাইনটাকে বাদ দিয়ে দেব, যে এই গডডেসের পূজা করা, এটা আমরা এই লাইনটাকে বাদ দিয়ে আমরা সেই মেলার নামটা লিখব। শুধু অন দ্য ওকেশান দিয়ে সেই নামটা দিয়ে দিলাম, দিলে কিন্তু এর সঙ্গে তো রিলেটেড নয়, এই লাইনটা শুধু বাদ দিয়ে দিলেই হয়ে যাবে। তারপর দেয়ার ওয়াজ এ গ্রেট হাসেল অ্যান্ড বাসেল ইন দ্য মার্কেট, মেলা যেখানে বসেছিল সেখানে প্রচণ্ড হুড়োহুড়ি ছিল। হাসেল অ্যান্ড বাসেল মানে প্রচণ্ড লোকের ভিড় যাতায়াত করছিল, হুড়োহুড়ি যেটা আমরা বলি এক কথায় সেটা ছিল। দেয়ার ওয়ার মেনি শপস ইন এ রো, লাইক শপস অফ ব্যাঙ্গেলস, রেডিমেড গার্মেন্টস, টয়েস অ্যান্ড সুইটস। অনেক দোকান ছিল সারিবদ্ধভাবে, সেখানে ছিল চুড়ির দোকান, ব্যাঙ্গেলস চুড়ির দোকান,
রেডিমেড গার্মেন্টস মানে পোশাকের দোকান, খেলনা এবং মিষ্টির দোকান। আ ফ্লুট সেলার ওয়াজ প্লেয়িং অন হিজ ফ্লুট, একটা বংশীবাদক সে বাঁশি বাজাচ্ছিল। দ্য চিলড্রেন ওয়ার এনজয়িং রাইডস অন দ্য মেরি গো রাউন্ড, মেরি গো রাউন্ড মানে হচ্ছে নাগরদোলা, ছেলেমেয়েরা নাগরদোলা চড়ছিল আনন্দের সঙ্গে। দেয়ার ওয়ার অলসো রোপ ড্যান্সার্স, ম্যাজিশিয়ানস, স্নেক চার্মার্স মানে যারা সাপের খেলা দেখায়, জাগলার্স যারা জাগলিং দেখায়, মানে এখানে আরও অনেকেই ছিল। রোপ ড্যান্সার্স ছিল, ম্যাজিশিয়ান ছিল, স্নেক চার্মার ছিল, জাগলার্স ছিল। তুমি এখানে আর যা যা এরকম দেখেছো তুমি তাদের নামও লিখে দিতে পারো, মানে সেটা হতে পারে আরও কিছু তোমার দেখা নূতন কিছু হতে পারে, সেটাও লিখতে পারো। দেয়ার ওয়ার সাম পুলিশম্যান হু আর মেনটেনিং ল অ্যান্ড অর্ডার ইন দ্য ফেয়ার, সেখানে কিছু পুলিশও ছিল যারা সেই মেলার আইন কানুন দেখছিল। তো এই পর্যন্ত হচ্ছে আমাদের মূল বডি শেষ হচ্ছে। এবার আমরা কনক্লুডিং লাইনে কী লিখব? হোয়েন ইট বিকেম ডার্ক, যখন সন্ধ্যা হয়ে গিয়েছিল, উই রিটার্ন, আমরা ফিরে এসেছিলাম। আই এনজয়েড দ্য টাইম উইথ মাই হার্টস কন্টেন্ট, আমি একেবারে হৃদয় থেকে এই মেলাটাকে উপভোগ করেছি। এখন এখানে এই লাইনটার মধ্যে একটা কন্ট্রোভার্সি থাকতে পারে, যেহেতু মেলাটা দিনের বেলা বসেছিল তাই এখানে সন্ধ্যা হওয়ার সঙ্গে সঙ্গে বাড়ি ফিরে আসার কথা বলা হয়েছে। তো এই জায়গাটা তুমি হোয়েন ইট বিকেম ডার্ক কথাটাকে তুমি নাও লিখতে পারো, তুমি এটা লিখতে পারো যে উই রিটার্ন আফটার এনজয়িং দ্য টাইম উইথ মাই হার্টস কন্টেন্ট, আমরা এভাবেও লেখাটাকে লিখতে পারি, এন্ড করে দিতে পারি যে আমরা ফিরে এসেছিলাম সেই মেলাটাকে হৃদয় দিয়ে উপভোগ করে। ঠিক আছে, বোঝা গেল? ব্যাপারটা সহজ, লেখা যাবে।